Sharma Galloping Local is arriving on platform number 1. डाउन हसनाबाद शर्मा गैलेपिंग लोकल प्लॅटफॉर्म क्रमांक 1 पर आएगी। उल्लेखनीय শুনতে 3352 ডাউন हसनाबाद शर्मा गैलेपिंग लोकल 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বারাসাত কলকাতা থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে অবস্থিত এক ঐতিহাসিক শহর, যা বর্তমান আয়তনে 31.6 স্কয়ার কিলোমিটার। শক্তিশালী মুঘল সাম্রাজ্যের রাজত্বকালে রামসুন্দর মিত্র এখানকার লামিনার পেয়েছিলেন। আর 1700 সালে যশোরের রাজা প্রতাপাদিত্যের সেনাপতি শঙ্কর চক্রবর্তী এই অঞ্চলে এসে বারাসাত শহরের ভিত্তি স্থাপন করেন। 1700 খ্রিস্টাব্দে মুসলিম সাধক হযরত একদিল সাহ বসবাস শুরু করেন কাজীপাড়ায়। এখানেই তার সমাধিস্থল, যা আজও মুসলিম সম্প্রদায়ের এক জনপ্রিয় তীর্থস্থান। ব্রিটিশরা আসার পর বারাসাত হয়ে ওঠে এক শান্ত নিরিবিলি সপ্তাহান্তরের অবকাশ যাপনের স্থান। ওয়ারেন হেস্টিং বারাসাত শহরে প্রাণকেন্দ্রে নিজের বিলাসবহুল ভিলা নির্মাণ করেন। শহরের বিভিন্ন স্থানে তাদের তৈরি করা বাগানবাড়ি চিহ্ন আজও ঐতিহাসের সাক্ষী হয়ে আছে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই শহরের প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই শহরের ইতিহাস জুড়ে রয়েছে নীল চাষের ব্যবসা, তিতুমিরের বিদ্রোহ এবং 19বিংশ শতাব্দীর বারাসাত ক্যাডেট কলেজের মতো গুরুত্বপূর্ণ অধ্যয়ন, যেখানে ইউরোপ থেকে আগত ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। (1834 থেকে 1861 সাল পর্যন্ত বারাসাত পরিচিত ছিল বারাসাত জেলা নামে, একটি যুগ্ম ম্যাজিস্ট্রেট কেন্দ্র হিসাবে। পরবর্তীতে এটি যুক্ত হয়ে যায় 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসাবে। শেষমেশ 1869 সালের 18 এপ্রিল প্রতিষ্ঠিত হয় বারাসাত পৌরসভা, যা আজও শহর পরিচালনার মূল দায়িত্বে রয়েছে। বারাসাত শুধু একটি শহর নয়, এর মধ্যে রয়েছে ইতিহাস, সংগ্রাম এবং সমৃদ্ধ এক মহাকাব্য, যা আজও পথঘাট, বাগানবাড়ি এবং মানুষের স্মৃতিতে বেঁচে আছে।